আসসালামু আলাইকুম। নওমিস ব্লগে সকলকে স্বাগত। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা অন্যরকম ভ্লগ। তো আজকে একটা বিশেষ কারণে আমরা হঠাৎ করে ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছিলাম। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম। তো এর একটা বড় কারণ হচ্ছে আমার দেবরের বার্থডে ছিল। তো আমরা বাসায় কাউকেই বলি নাই। আর অনেক রাত হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে ওকে 12টায় সারপ্রাইজ দিব, আর সেই অনুযায়ী আমরা একদম ঠিক 11:30টায় পৌঁছায় যাই। আর ওইখানে আরও দু একজন আমাদের ভাই বোন ছিল, আমরা মিলে মানে প্ল্যানটা করি দেখে এটা সাকসেসফুল হয়। পরে আমরা ওর জন্যই তো রেডি টেডি করে রেখে ওকে ডাক দিছি। ও তো এসে মানে এগুলির চাইতে ও আমাদের দুজনকে দেখে বেশি সারপ্রাইজ হয়ে গেছে যে হঠাৎ করে ওরা কোথা থেকে আসলো। আসলে কেউই জানতো না যে আমরা যাব। তো এটা আগের দিন রাত্রে আমরা সবাই মিলে কেক টেক কাটলাম, একটু কেক খাইলাম। তো এই তো মজাই লাগলো। তো তারপর দিন সকালবেলা ওর জন্য একটু ফিরনি রান্না করছিলাম। আর এদিকে হচ্ছে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। তো এই তো আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে মা একটু কাবাব বানাবে, এই জন্য কাবাবের জন্য চিকেনগুলোকে ব্লেন্ড করে নিল। আর এদিকে আরও কাজকর্ম করেছিলাম, দুপুরে রান্নাবান্নাও করেছিলাম। এই তো মাছ ভুনা করেছিলাম, করলা ভাজি করেছিলাম, সাথে ছিল ডাল। আর এর ভিতরে হচ্ছে অনেকগুলো ভাত ছিল। তো আমাদের ফুপি হচ্ছে ভাতগুলো একদম সুন্দর করে শুকনা মরিচ দিয়ে মেখে আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছিল। আর অনেক দিন পরে অনেক মজা লাগছিল সবাই মিলে একসাথে এইভাবে ভাত মাখানো খাইতেও অনেক মজা লাগতেছিল। তো তারপরে আমি তো পাস্তা রান্না করব, এই জন্য পাস্তা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গাজর দিব, এই জন্য গাজরগুলো ভালো করে গ্রেট করে নিলাম। এবার হচ্ছে গাজর আর ডিম ভালো করে একদম ভেজে নিয়ে পাস্তা দিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় পাস্তাটা এরকম ঝাল ঝাল করে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। তো অনেকগুলোই একদম রান্না করেছিলাম। আর এইদিকে পাস্তা হয়ে যাওয়ার পরে চুলায় আমি বিরিয়ানির জন্য মাংস কষিয়ে নিব। এই জন্য এই তো প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে বাদাম বাটা, আরও এক্সট্রা মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বিরিয়ানির রাঁধুনির যে প্যাকেট মশলা সেইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ একদম কষিয়ে নিয়ে বাসার যে কিছু মশলা আছে, যেমন একটু মরিচের গুঁড়ো, তারপরে মার বানানো একটা মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম জিরা আর ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে একদম কষিয়ে নিয়ে তারপর একটু লবণটা কম মনে হয়েছিল, যেন লবণও দিয়ে দিলাম। দিয়ে তারপর আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এই তো মাংসগুলোকে দিয়ে দিলাম। তো এদিকে মাংস দিয়ে ভালো করে একদম কষিয়ে নিব। আর এইখানে কোনো পানি টানি কিচ্ছুই দিব না। তো পরে হচ্ছে একটু দুধ অ্যাড করেছিলাম। আর এদিকে আমি মাংসগুলো ভালো করে একদম কষিয়ে রান্না করে নিয়েছিলাম। আর মা করেছিল বেরেস্তা। মাকে দেখলাম বেরেস্তাটা এত সুন্দর করে করেছে, একটু চিনি দিয়েছে যাতে বেরেস্তাটা সুন্দর কালার আসে এই জন্য। আর এদিকে হচ্ছে মা কাবাবের জন্য ব্লেন্ড করে নিয়েছিল এই তো চিকেনগুলোকে। আর এদিকে কাবাবের যে ডালটা, সেই ডালটাও সিদ্ধ করে একদম ভালো করে ব্লেন্ড করে নিয়ে মথে নিচ্ছিল ভালো করে। এরপর মা কাবাবগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এদিকে রান্নাবান্না মোটামুটি শেষের দিকেই। তো সন্ধ্যায় ভাইয়ারা চলেও এসেছিল, অনেক কিছু একদম নিয়ে এসেছিল, সাথে কেক নিয়ে এসেছিল। আমাদের সব কাজিনসরাও চলে এসেছিল। আর ওরা ছেলেরা একসাথে হইলে যা হয় দেখুন। শুভ 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 দিন, জন্মদিন, শুভ 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 দিন, নাইম ভাইয়ের জন্মদিন, আজকে আমাদের খুশির দিন। শুভ 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 দিন, আজকে আমাদের খুশির দিন, নাইম ভাইয়ের জন্মদিন। শুভ 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 দিন, নাইম ভাইয়ের জন্মদিন। শুভ 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 দিন, নাইম ভাইয়ের জন্মদিন। তারপরে ওই তো কেকটা কাটলো, কেটে এবার সবাইকে দিবে। বাট ওরা মানে এত মজা করতেছিল যে এক একজন এক এক রকম স্লোগান দিচ্ছিল। তো অনেক মজা লাগতেছিল সবাই মিলে একসাথে। এভাবে আমরা ওর জন্মদিনটা পালন করি। আর অনেক মজা লাগতেছিল সবাই মিলে একসাথে অনেক দিন পরে। তো সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।